ছোটদের জন্য গল্প পাঠ। নিঝুম বনে গানের আসর। বনের নাম নিঝুম বন। সেই বনে অনেক পশু পাখি ছিল, তবুও বনটি ছিল একদম নীরব, চুপচাপ। বনে বাঘ মামার চোখে ঘুম নেই, কারণ বনের রাজা সিংহ মাছ শিকারে যাবেন। যাবার পথে নিঝুম বনে বসে বিশ্রাম নেবেন। এ সময়ে সিংহ রাজাকে আনন্দে রাখার দায়িত্ব পড়েছে বাঘ মামার উপর। সিংহরাজ গান খুব ভালোবাসেন। এদিকে গান বাজনা বাঘ মামার একদম আসে না। তাই বনের সব পশু পাখিকে ডেকেছেন বাঘ মামা। বাঘ মামার ডাকে আসলো হাতি, হরিণ, বানর, জিরাফ, গরু, ঘোড়া, হাঁস মুরগি, ছাগল, কুমির, বিড়াল, কাঠবিড়ালি, ইঁদুর আরো অনেকে। বাঘ মামা বলল, কিছু একটা করতে হবে, সিংহ রাজাকে খুশি করতেই হবে। বাঘ মামার কথা বনের পশু পাখি সবাই মনোযোগ দিয়ে শুনল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। কেউ গালে হাত দিয়ে বসে রইল, কেউ গম্ভীর হয়ে বাঘ মামার দিকে তাকিয়ে থাকলো। কারো মাথায় কোনো বুদ্ধি এলো না। শেয়াল একটু দেরি করে সভায় এলো। সবাই তাকে দেখে খুশি হলো, কারণ বনের সবাই শেয়ালকে পণ্ডিত হিসেবে জানে। বাঘ মামা শেয়ালকে দেখে বলল, কিছু একটা করো শেয়াল ভায়া, সিংহ রাজার জন্য একটা গান লিখে দাও। বাঘ মামার কথা শুনে শেয়াল কি যেন একটু চিন্তা করল, তারপর খুব গম্ভীর হয়ে বলল, দিতে পারি, তবে এ তো সহজ কাজ নয়, ভেবে দেখি। অনেক সময় ভেবে শেয়াল পণ্ডিত বলল, লিখতে পারি, এজন্য আমার লাগবে 3 পোয়া চাল আর 300 হাঁসের ডিম। বনের সব পশু পাখি শেয়ালের শর্ত মেনে নিল। এদিকে সময় চলে যায়, শেয়াল আর গান নিয়ে এলো না। ডাকা হলো কুমিরকে। ডাক পেয়ে জলের কুমির খুশিতে ডগমগ হয়ে হারমোনিয়াম নিয়ে হাজির হলো, শুরু করলো গান। কিন্তু কুমিরের গানে আসর জমলো না। কেউ তার গান পছন্দ করলো না। কি যে হবে, এ নিয়ে বাঘ মামা পড়ল মহা ভাবনায়। এমন সময় এগিয়ে এলো ছোট্ট বিড়াল ছানা। ছোট্ট বিড়াল ছানা বাঘ মামাকে বলল, বাঘ মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাঘ মামা বলল, তুমি পুচকি বিড়াল ছানা, তোমার আবার বুদ্ধি কিসের? হাতি বলল, আহা, শোনোই না বিড়াল কি বলে। বিড়াল ছানা সাহস নিয়ে এগিয়ে এসে মুরগিকে বলল, মুরগি আপু, তুমি একটু ডাক দাও তো। মুরগি ডাকলো, কক 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 কক। বিড়াল ডাকলো, মিউ মিউ। আবার মুরগি ডাকলো, কক 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 কক। বিড়াল ডাকলো, মিউ। এবার গরু, কোকিল আর শেয়াল যোগ দিল তাদের সঙ্গে। মুরগি ডাকলো, কক 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 কক। গরু বলল, হাম্বা হাম্বা। মুরগি কক 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 কক। বিড়াল মিউ মিউ। মুরগি কক 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 কক। শিয়াল ডাকলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া। মুরগি কক 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 কক। কোকিল কুহু কুহু। বনের সবাই অবাক হয়ে দেখলো বিড়াল ছানা সবাইকে নিয়ে সুন্দর গান বানিয়ে ফেলেছে। বিড়াল ছানার বুদ্ধিতে সবাই খুব খুশি হলো। তারা সকলেই বিড়াল ছানার সঙ্গে গান গাইতে চাইল। সে কি জমজমাট কোরাস গান! বিড়াল ছানা শিখিয়ে দেওয়ার পর
সবাই নেচে নেচে গান গাইতে লাগলো। হাঁস প্যাক 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 প্যাক, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, হাঁস প্যাক 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 প্যাক। ছাগল ম্যাঁ ম্যাঁ, হাঁস প্যাক 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 প্যাক। ঘোড়া চিহি চিহি, হাঁস প্যাক 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 প্যাক। ভেড়া ভ্যাঁ ভ্যাঁ। হঠাৎ ঈগল পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে সেখানে এসে হাজির হলো। বলল, বাঘ মামা বাঘ মামা, সিংহরাজার সর্দি লেগে জ্বর হয়েছে, সিংহরাজ আসবেন না। ঈগল পাখির কথা শুনে বাঘ মামা সহ সবার মন খারাপ হলো। বাঘ মামা উদাস হয়ে গাছের নিচে বসে রইল। হঠাৎ সবাই মিলে হাত ধরাধরি করে বাঘ মামাকে ঘিরে নেচে নেচে গান গাইতে শুরু করলো। সাথে সাথে বাঘ মামার মন ভালো হয়ে গেল। বাঘ মামা হালুম হালুম বলে তালে তালে নেচে গানে যোগ দিল। সেই থেকে বাঘ মামা গান খুব ভালোবাসে। ধন্যবাদ সবাইকে।